আজকে আমি তোমাদের ব্যাকরণ পড়াবো। ব্যাকরণের কি পড়াবো? সন্ধি। ব্যাকরণের কি পড়াবো? আমি সন্ধি পড়াবো। সন্ধির কথার অর্থ হচ্ছে মিলন। দুটো ধ্বনির মিলনকে বলছে সন্ধি। দুটি ধ্বনির মিলনকে কি বলছে? সন্ধি। হ্যাঁ, দুটি ধ্বনির পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। যেমন দেব, দেব যুক্ত আলয়, দেব যুক্ত আলয় কি হবে? দেবালয়। সন্ধি দেব যুক্ত আলয় সমান কি হচ্ছে? দেবালয়। দেবের দেব উচ্চারণ হচ্ছে, আর এটার আ উচ্চারণ হচ্ছে। অ আর আ মিলে আ হয়। অ আর আ মিলে কি হচ্ছে? আ। সেই আকারের আটা কার বসবে? পূর্ব বর্ণের সঙ্গে। পূর্ব বর্ণকে দেব, এই দেবের সঙ্গে আটা যোগ হয়ে ল উন্তুষ্ট হয়, লয়। তাহলে এই আটার আকারটা এই পূর্ব বর্ণের সঙ্গে হ্যাঁ যোগ হলো। দেবের দেব যুক্ত আলয়, দেবটার অ উচ্চারণ হচ্ছে আর আ হচ্ছে। তাহলে অ আর আ মিলে কি হচ্ছে? অ যোগ আ মিলে কি হয়ে যাচ্ছে? আ। আ। তাহলে দুটো পাশাপাশি দুটো ধ্বনি মিলে কি হচ্ছে? দুটো ধ্বনির মিলনকেই বলছে সন্ধি। দুটো ধ্বনির মিলনকে কি বলছে? সন্ধি। তাহলে এই সন্ধি কি হচ্ছে? দেব যুক্ত আলয়। এখানে অ ধ্বনির সঙ্গে আ ধ্বনি মিলে আ ধ্বনি হচ্ছে। অ ধ্বনি, ওটা অ ধ্বনি, আর এটা হচ্ছে আ ধ্বনি। তাহলে পাশাপাশি দুটো ধ্বনির মিলনকে কি বলছে? সন্ধি। তাহলে অ ধ্বনির সঙ্গে আ ধ্বনি মিলে কি হয়ে যাচ্ছে? আ। যেমন দেব যুক্ত আলয়, দেবালয়। দেব যুক্ত আলয়, দেবালয়। তাহলে সন্ধি কাকে বলছে? পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে কি বলছে? সন্ধি। পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে বলছে সন্ধি। যে নিয়মে সন্ধি হয় তাকে বলে সন্ধির সূত্র। তাকে কি বলছে? সন্ধি সূত্র। সন্ধিকে সন্ধিবদ্ধ পদকে আলাদা করে বা ভেঙে দেখানোর নাম হচ্ছে সন্ধি বিচ্ছেদ। সন্ধিবদ্ধ পদগুলোকে ভেঙে দেখানোর নাম হচ্ছে সন্ধি বিচ্ছেদ। আর সন্ধির সূত্র ছাড়া যে সন্ধি হয় তাকে বলছে নিপাতনে সন্ধি। এবার আমরা বলি সন্ধি কয় প্রকার। সন্ধি কয় প্রকার? সন্ধি হচ্ছে 3 প্রকার। সন্ধি কয় প্রকার? সন্ধি 3 প্রকার। এই সন্ধি কয় প্রকার? সন্ধি হচ্ছে 3 প্রকার। কি কি? স্বরসন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধি, আর হচ্ছে বিসর্গ সন্ধি। সন্ধি। তাহলে সন্ধি আমি কি বললাম? পাশাপাশি দুটি ধ্বনিকে কি বলছে? সন্ধি। সন্ধি কয় প্রকার? সন্ধি 3 প্রকার। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তাহলে স্বরসন্ধি কাকে বলছে? স্বরবর্ণের এই যে স্বরসন্ধি, এইটা কাকে বলছে? স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকেই বলছে স্বরসন্ধি। তাহলে স্বরসন্ধি কাকে বলছে? স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে কি বলছে? স্বরসন্ধি। তাহলে সন্ধি কাকে বলে? পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। সন্ধি কয় প্রকার? সন্ধি 3 প্রকার। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। এবার স্বরসন্ধি কাকে বলে? স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে কি বলছে? সন্ধি। স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে কি বলছে? সন্ধি। যেমন কি হচ্ছে? স্বরবর্ণ কি? হিম যুক্ত আলয়, হিম যুক্ত আলয় কি হবে? হিমে ময়ের উচ্চারণে অ আসছে, ময়ের উচ্চারণে কি আসছে?
অ আসছে, এটা স্বরবর্ণ। আর এইটা কি আছে, আ তো স্বরবর্ণ। এই দুটো মিলে কি হয়ে যাচ্ছে, অ আর আ মিলে কি হচ্ছে আমরা জানি, অ আর আ মিলে কি হয়ে যায়, আ। তাহলে এটা কি হবে, আর সেই আয়ের আকারটা কার কাছে বসবে, আকারটা পূর্ববর্ণের সঙ্গে এই আকারটা বসবে। তাহলে এই আকারটা কার সঙ্গে বসবে, হি হস্যই ময়ে আকা, ময়ে এই আয়ের আকারটা কার কাছে বসলো, পূর্ববর্ণের সঙ্গে বসলো। হস্যই ময়াকা ল উন্তুস্তু হিমালয়। তাহলে এটা স্বরবর্ণ আর এটাও স্বরবর্ণ, এই অ আর আ মিলে কি হয়ে যাচ্ছে, আ। তাহলে এই আয়ের আকারটা কোথায় বসছে, পূর্ববর্ণের সঙ্গে আয়ের আকারটা বসছে। তাহলে হস্যই আয়ের আকারটা ময়ে আকা ল উন্তুস্ত। দেবযুক্ত আলয় আমরা পড়েছি আগে, দেবযুক্ত আলয় কি হবে, দেবের বয়ের উচ্চারণে অ আসছে, এটা স্বরবর্ণ, এটা আ, এটাও স্বরবর্ণ, এটা মিলে কি হয়ে যাচ্ছে, আ। এই আয়ের আকারটা কার বসবে আগে, পূর্ববর্ণের সঙ্গে এই আকারটা যোগ হবে। তাহলে দয়ে কা বয়ে আকা ল উন্তুস্ত। তাহলে আমরা কি দেখলাম, আমরা তাহলে আজকে কি পড়লাম, যে সন্ধি কাকে বলে, সন্ধি কয় প্রকার, কি কি আজকে, আর স্বরসন্ধিটা স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে কি বলছে, সন্ধি। তাহলে অ আর আয়, অকার বা আকারের সঙ্গে অকার বা আকার যোগ হলে কি হয়ে যায়, আকার হয়ে যায়। তাহলে আমরা কি পড়লাম, পাশাপাশি দুটি ধ্বনিকে কি বলে, সন্ধি। সন্ধি কয় প্রকার, সন্ধি 3 প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। স্বরসন্ধি কাকে বলে, তাহলে সন্ধি কয় প্রকার, সন্ধি 3 প্রকার, সন্ধি 3 প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, সন্ধি, ব্যঞ্জন সন্ধি, আর কি হবে, বিসর্গ সন্ধি। তাহলে সন্ধি কাকে বলে, পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। সন্ধি কয় প্রকার, 3 প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। আমরা আজকে কি পড়ছি, স্বরসন্ধি। স্বরসন্ধি কাকে বলে, স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকেই বলছে স্বরসন্ধি। এবার স্বরবর্ণের কি হচ্ছে, অ। এবার দেখছি অকার বা আকারের পর অকার বা আকারের পর অকার বা আকার থাকলে উভয় মিলে কি হয়ে যাচ্ছে, আকার হয়ে গেছে, এটা আমরা শিখেছি। এবার দেখো হস্যইকার আর দীর্ঘইকার সঙ্গে হস্যইকার ও দীর্ঘইকার মিললে কি হয়, দীর্ঘইকার। হস্যইকার আর দীর্ঘইকার মিলে কি হয়ে যাচ্ছে, দীর্ঘইকার। হস্যইকার আর দীর্ঘইকার মিলে কি হয়ে যাচ্ছে, হস্যইকার। যেমন কবি যুক্ত ইন্দ্র, হস্যইকার, হস্যইকার ও দীর্ঘইকার মিলে, হস্যইকার আর হস্যইকারের সঙ্গে হস্যইকার বা দীর্ঘইকার মিলে কি হয়ে যাচ্ছে, দীর্ঘইকার। তাহলে কবির কি এটা, হস্যইকার আছে, আর এখানেও আছে হস্যইকার, এইটা মিলে কি হয়ে যাচ্ছে, দীর্ঘইকার। হস্যইকার সঙ্গে হস্যইকার, হস্যইকার সঙ্গে দীর্ঘইকার মিলে কি হয়ে যাচ্ছে, দীর্ঘইকার। হস্যইকারের সঙ্গে হস্যইকার মিলেও দীর্ঘইকার হচ্ছে, আবার হস্যইকার সঙ্গে দীর্ঘইকার মিলেও হচ্ছে দীর্ঘইকার। যেমন কবি যুক্ত ইন্দ্র, কবি যুক্ত ইন্দ্র, কবির হস্যই আর এটাও হস্যই, এটা দুটোতে মিলে কি হচ্ছে, দীর্ঘই। এই দীর্ঘের আকারটা কোন বর্ণের সঙ্গে মিলবে, পূর্ববর্ণের সঙ্গে। কোন বর্ণের সঙ্গে মিলবে, পূর্ববর্ণের সঙ্গে।
তাহলে কবি, এটা কি হবে, এর দীর্ঘইকার হবে কবি দন্তের নয় দয়রা ফলা। তাহলে হর্ষইকার সঙ্গে হর্ষইকার মিলে কি হয়েছে, দীর্ঘইকার। সেই দীর্ঘইয়ের আকারটা কার বর্ণের, পূর্ববর্ণের সঙ্গে যুক্ত হচ্ছে। পূর্ববর্ণকে ব, তাহলে ক বয়ে দীর্ঘই দন্তের নয় দয়ে র ফলা। রবি, রবি যুক্ত যুক্ত ইন্দ্র, রবি যুক্ত ইন্দ্র কি হবে, রবির কি আছে হর্ষই, আর এর কি আছে হর্ষই, এই দুটো হর্ষই মিলে কি হবে, দীর্ঘই। এই দীর্ঘের আকারটা কার মাথায় বসবে, আগের যে বর্ণ আছে পূর্ব বর্ণের সঙ্গে যুগ হবে। তাহলে র, এরা বয়েরটা কি হবে, দীর্ঘই দন্তের নয়, এই হর্ষের এই দুটো মিলে কি হচ্ছে, দীর্ঘইকার। সেই দীর্ঘইকারটা কার কোন বর্ণের সঙ্গে যোগ হবে, আগের যে বর্ণ তার সঙ্গে যোগ হবে, পূর্ব বর্ণের সঙ্গে যোগ হবে। তাহলে র বয় দীর্ঘই দন্তের নয় দ ফলা। রবীন্দ্র, র বয় হর্ষই, রবি ইন্দ্র হর্ষই দন্তের নয় হবে। তাহলে হর্ষই আর হর্ষই মিলে কি হলো, দীর্ঘই। সেই দীর্ঘইকারটা কোথায় জিগে বসবে, পূর্ব বর্ণের সঙ্গে যোগ হবে। পূর্ববর্ণকে বয় হর্ষই, এর সঙ্গে হর্ষইকার উঠে গিয়ে এটা দীর্ঘইকার হবে। আর এর এটা লিখবো না, এর আকারটাই এখানে বসছে, এ দুটো মিলে দীর্ঘইকার, তার আকারটা এইটা এইখানে বসছে। এবার এইটাকে বাদ দিয়ে দন্তের নয় দয়রা ফলা। রবীন্দ্র। এবার দেখো হর্ষউকার আর দীর্ঘউকার পর, হর্ষউকার দীর্ঘউকার থাকলে হর্ষউকার আর দীর্ঘউকারের পর হর্ষউকার আবার দীর্ঘউকার থাকলে দুটো মিলে কি হবে, দীর্ঘউকার। হর্ষউকার দীর্ঘউকারের পর হর্ষউকার আর দীর্ঘউকার থাকলে দুটো মিলে কি হয়ে যাবে, দীর্ঘউকার। দীর্ঘউকার দুটো মিলে কি হয়ে যাচ্ছে, দীর্ঘউকার। দীর্ঘউকার যেমন দেখো কটু, ক টয় হর্ষ, কটু যুক্ত উক্তি হর্ষৌ কয়তয়ে হর্ষই। কটু, এখানে হর্ষৌ আছে আর এখানেও কি আছে, হর্ষৌ। হর্ষৌ হর্ষৌ মিলে কি হয়ে যাবে, দীর্ঘ। আবার হর্ষৌ দীর্ঘ মিলে কি হয়ে যাবে, দীর্ঘ। তাহলে কটু যুক্ত উক্তি, কটুক্তি, কটু যুক্ত উক্তি। তাহলে কটুর হর্ষৌ আর এটার হর্ষৌ দুটো মিলে দীর্ঘউকার হচ্ছে। এই দীর্ঘউকারটা কোথায় বসবে, এইটা দীর্ঘের আকারটা তো এইটা, এই দীর্ঘউকারটা কোথায় বসবে, পূর্ব বর্ণের সঙ্গে। ক টয় দীর্ঘ কয়তয় হর্ষই। কটুক্তি, ক টয় দীর্ঘ কয়তয় হর্ষই, কটুক্তি। আবার দেখো দীর্ঘ হর্ষ, লঘু, লঘু যুক্ত ঊর্মি, লঘু যুক্ত ঊর্মি। এটা কি আছে, হর্ষউকার আর এখানে আছে দীর্ঘউকার। এখানে হর্ষউকার, এখানে আছে দীর্ঘউকার। হর্ষউকার মিলেও দীর্ঘউকার হচ্ছে, হর্ষউকার দীর্ঘউকার মিলেও দীর্ঘউকার হচ্ছে। এই দীর্ঘউকারটা কার সঙ্গে বসবে, এই দীর্ঘউকার এটা কার, পূর্ব বর্ণের সঙ্গে বসবে। পূর্ববর্ণকে ঘ, তাহলে ল ঘয় দীর্ঘ ময়রে হর্ষই, লঘুর্মি। তাহলে এইটার হর্ষৌ আর এটার দীর্ঘ দুটো মিলে কি হয়ে যাচ্ছে, দীর্ঘ। এটার হর্ষৌ আর এটার দীর্ঘ, এই দুটো মিলে কি হয়ে যাচ্ছে, দীর্ঘ। এই দীর্ঘটা কোথায় বসবে, দীর্ঘের আকারটা কোথায় বসবে, পূর্ববর্ণ যে আছে তার আগে, তার সঙ্গে এটা যুক্ত হবে। যেমন পূর্ববর্ণকে ঘ, ঘয়ের সঙ্গে হর্ষৌ উঠে গিয়ে এটা কি হয়ে যাবে, দীর্ঘ। তাহলে ল ঘয় দীর্ঘ ময়রে হর্ষই। তা আমরা শিখলাম অ বা আয়ের সঙ্গে, আয়ের পর অ বা আ থাকলে উভয় মিলে কি হয়, আ হয়। হর্ষই দীর্ঘই ও হর্ষই দীর্ঘই থাকলে উভয় মিলে কি হয়,
দীর্ঘইকার হয়। আর হস্রউ দীর্ঘ, হস্রউ দীর্ঘের পর হস্রউ দীর্ঘ থাকলে উভয় মিলে কি হয়ে যাচ্ছে? দীর্ঘৌকার হচ্ছে। উভয় মিলে কি হয়ে যাচ্ছে? দীর্ঘৌকার। তাহলে সেই দীর্ঘৌকারটা কোন বর্ণের সঙ্গে যোগ হবে? আগের যে পূর্ববর্ণের সঙ্গে এইগুলো যোগ হবে। হস্রই, দীর্ঘই, দীর্ঘৌ এগুলো যোগ হচ্ছে। এবার দেখো, অকার বা আকারের পর হস্রইকার দীর্ঘইকার থাকলে, অকার ও আকারের পর হস্রইকার বা দীর্ঘইকার থাকলে, হ্যাঁ, অকার ও আকারের পর, অকার বা আকারের পর হস্রইকার দীর্ঘইকার থাকলে উভয় মিলে একার হয়। অকার বা আকারের পর হস্রইকার আর দীর্ঘইকার থাকলে উভয় মিলে কি হয়? একার। এর আকারটা কীরকম? একার, এটা আমরা জানি। তাহলে এর আকারটা কীরকম হচ্ছে? এটা অকার বা আকারের পর হস্রইকার দীর্ঘইকার থাকলে কি হয়ে যাচ্ছে? একার। যেমন নর যুক্ত ইন্দ্র, নর যুক্ত ইন্দ্র। নর, রয়ের উচ্চারণ কি? বললে কিসের উচ্চারণ আসছে? অয়ের উচ্চারণ, অয়ের উচ্চারণ আসছে। আর এটা কি আছে? হস্রই। বললুম অকার বা আকারের পর হস্রইকার বা দীর্ঘইকার থাকলে তাহলে অ আর হস্রই আছে, তাহলে উভয় মিলে কি হয়ে যাবে? একার। তাহলে অ আর এই হস্রই মিলে কি হয়ে যাচ্ছে? একার। একারের আকারটা এইরকম। তাহলে এটাই একারটা কার সঙ্গে বসবে? আগে যে পূর্ববর্ণ আছে তার সঙ্গে যুক্ত হবে। তাহলে লিখি ন, দন্তের ন, এই রয়ের সঙ্গে যুক্ত করি ন রে, এইটা যে এবার দন্তে নয় দ্বারা ফলা নরেন্দ্র। তাহলে অকার বা আকারের পর হস্রইকার বা দীর্ঘইকার থাকলে কি হয়ে যাচ্ছে? একার। এবার দেখি নর যুক্ত ইন্দ্র কি হবে? নরের অ আর এটা হস্রই, তাহলে এ দুটো মিলিয়ে কী হয়ে যায়? একারের আকারটা এই রকম। এই আকারটা কার সঙ্গে বসবে? পূর্ববর্ণের সঙ্গে, এটা পূর্ববর্ণের সঙ্গে যোগ হবে। তাহলে ন, দন্তের ন, রয়ে একা, দন্তের নয় দয়রা ফলা নরেন্দ্র, নরেন্দ্র। তারপরে দেখো মহা যুক্ত, মহাযুক্ত ঈশ্বর, মহাযুক্ত ঈশ্বর। তাহলে এখানে আকার আছে, এটা মহা, আ উচ্চারণ হচ্ছে, আর এটা দীর্ঘই। তাহলে এখানে আয়ের উচ্চারণ হচ্ছে আর এখানে দীর্ঘইয়ের উচ্চারণ হচ্ছে। তাহলে অকার আকারের পর হস্রইকার বা দীর্ঘইকার থাকলে কি হয়ে যাচ্ছে? একার। তাহলে এখানে আ আছে, ময়া আকার, মহয়া আকারটা আ, আর এইটা দীর্ঘই, এটা মিলে কি হয়ে যাচ্ছে? একার। একারের আকারটা এই রকম। তাহলে এই একারের আকারটা কার সঙ্গে বসবে? পূর্ববর্ণের সঙ্গে। এই যে পূর্ববর্ণ তো এইটা পূর্ববর্ণ, আর পরের বর্ণ এইটা পূর্ববর্ণ। তাহলে এই পূর্ববর্ণের প্রথম এই বর্ণের সঙ্গে যোগ হবে। পূর্ববর্ণের সঙ্গে কার সঙ্গে যোগ হবে? তার আগে যে বর্ণ আছে তার সঙ্গে যোগ হবে। তাহলে মহাযুক্ত ঈশ্বর, মহেশ্বর, ম হয়ে একার, তার বসয় ব র, মহেশ্বর। তাহলে অকার বা আকারের পর হস্রইকার দীর্ঘইকার থাকলে কি হয়ে যাচ্ছে? একার। তাহলে একার, তাহলে মহাযুক্ত ঈশ্বর, আকার আ, আর এটা দীর্ঘই, এটা মিলে কি হয়ে যাচ্ছে? এর আকারটা এই রকম। এই আকারটা কার কাছে বসবে? পূর্ববর্ণের সঙ্গে যুক্ত হবে। ম হয়ে একা, তার বসয় ব র, মহেশ্বর। তারপরে দেখো অকার বা আকারের পর অকার, আকারের পর একার বা ঐকার থাকলে কি হয়ে যাচ্ছে? ঐকার হয়ে যাচ্ছে, ঐকার হয়। এইটা হলে কি হচ্ছে? ঐকার হচ্ছে। ঐকারটা কীরকম? এইরকম। এর আকারটা কীরকম? এইরকম।
তাহলে অকার বা আকারের অকার ও আকারের পর একার বা ঐকার থাকলে কি হয়ে যাচ্ছে? ঐকার। যেমন জন যুক্ত এক, জন, জন যুক্ত এক, তাহলে কি হবে? জন যুক্ত এক, অ আছে, জনেতে অ হচ্ছে, অ উচ্চারণ হচ্ছে, আর এটা এ আছে, অ আর এ থাকলে তাহলে কি হচ্ছে? এটা ঐকার। তাহলে এটা এই ঐকারটা কার বলবে? পূর্ববর্ণের সঙ্গে। তাহলে পূর্ববর্ণকে জন, এই পূর্ববর্ণ এইটা দন্তের নয় ঐকার আর ক, এটা লিখছি না, এটার এটা অ আর এ মিলে ঐকার হয়ে যাচ্ছে, ঐকারের আকারটা এইরকম। সেটা কার, ওই আকারটা কার কাছে বসছে? পূর্ববর্ণের সঙ্গে। বর্গের জ, এই যে পূর্ববর্ণ দন্তের ন, তাহলে বর্গের জ দন্তের নয় ঐকার ক, জনৈক। তারপরে দেখো মহা, মহা যুক্ত ঐশ্বর্য, এইটা হলে হয়ে যাবে। মহাযুক্ত ঐশ্বর্য কি হবে? মহাযুক্ত ঐশ্বর্য। মহাতে কি আছে? আ, মহাতে আ আছে, আর এইটা আছে ওই। তাহলে আগে হলো অ আর এ মিলে ওই, এবার আ আর ওই মিলে কি হয়ে যাচ্ছে? ঐকার। ঐকারের আকারটা কীরকম? এইরকম। সেই এই আকারটা কার আগে বসবে? প্রথম বর্ণের সঙ্গে পূর্ববর্ণের সঙ্গে যুগ হবে। তাহলে কি হবে? মহেশ্বর্য, মহেই হয় এইকা, তার বসে হইব জয় রে। তাহলে কি হলো? ম, এটা একারটা হয় একা, আর এই যে থাকছে এইটা অন্তুস্তু জরে, তার বসাবো অন্তুস্তু জড়বে, মহেশ্বর্য। হ্যাঁ, মহেশ্বর্য। তাহলে আমরা আজকে কি কি পড়লাম? অকার বা আকারের পর, অকার বা আকার থাকলে আকার আর হস্যইকার ও দীর্ঘইকার পর হস্যইকার বা দীর্ঘইকার থাকলে দীর্ঘইকার হয়, হস্যৌকার ও দীর্ঘৌকারের পর হস্যৌকার বা দীর্ঘৌকার থাকলে দীর্ঘৌকার হয়, আর অকার বা আকারের পর একার হস্যইকার বা দীর্ঘইকার থাকলে উভয় মিলে কি হয়ে যাচ্ছে? একার। অকার বা আকারের পর হস্যইকার দীর্ঘইকার থাকলে কি হচ্ছে? একার। অকার বা আকারের পর একার বা ঐকার থাকলে কি হয়ে যাচ্ছে? ঐকার। তাহলে এইগুলো বুঝতে পারলে তার সেইটা যুক্তটা সেটা কার? পূর্ববর্ণের সঙ্গে যুক্ত হবে। কোন বর্ণের সঙ্গে যুক্ত হবে? পূর্ববর্ণের সঙ্গে যুক্ত হবে।